হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাদের দেশীয় পিঠাপুলির মধ্যে অনন্য স্বাদের অন্যতম একটি পিঠা পাটিসাপটার রেসিপি। চেষ্টা করেছি এর স্বাদের দিক থেকে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে খুবই ঘরোয়া উপায়ে হাতের কাছে থাকা উপকরণ দিয়ে রেসিপিটি আপনাদের সামনে তুলে ধরার। আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমেই নিয়ে নিলাম পৌনে কাপ চালের গুঁড়া, হাফ কাপ ময়দা, আর নিয়েছি গুঁড়া দুধ 3 চা চামচ, আর নিয়েছি 1/3 কাপ চিনি। এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন, আর হ্যাঁ, চাইলে কিন্তু গুঁড়া দুধটাও স্কিপ করতে পারেন। এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি একসাথে পানিটা অ্যাড করছি না, কারণ পানিটা একসাথে অ্যাড করলে এর সঠিক ঘনত্বটা বোঝা যায় না, তাই অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। এবারে আপনারা এর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কতটুকু পাতলা বা কতটুকু ঘন হবে। আপনাদেরকে আমি একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি। একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এটা হয়তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো শেষের দিকে আমার মনে হলো যে আরেকটু পানি অ্যাড করা লাগবে, সেজন্য আরেকটু পানি আমি এখানে অ্যাড করে দিলাম। এবারে এটাকে আমি রেস্টে রেখে দিব আর বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এবার আমি পাটিসাপটার যে ক্ষীরটা সেটার জন্য প্রথমেই একটা প্যানের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম। ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম 3টে এলাচ, একটা তেজপাতা আর এক টুকরো দারুচিনি। যখন গোটা গরম মশলা থেকে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়াবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিব লিকুইড দুধ। আর এখানে আমি 1/2 লিটার গরুর দুধকে ফুটিয়ে এখানে 2 কাপের মতো দুধ করে নিয়েছি। মানে 1/2 লিটার দুধের মধ্যে প্রায় 4 কাপের মতো দুধ থাকে, সেটাকে ফুটিয়ে আমি 2 কাপ করে নিয়েছি। তো দুধের মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন এখানে অ্যাড করে দিব 1 চামচ ভরে ভরে দুধের সর। এখানে কিন্তু আপনারা দুধের সরের পরিবর্তে গুঁড়া দুধ ব্যবহার করতে পারেন। তো দুধের সাথে গুঁড়া দুধটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে আমি গুড় অ্যাড করব। তো গুড়টা অ্যাড করার জন্য আমি চুলাটা অফ করে দিলাম। চুলাটা অফ করে দিয়ে এখানে আমি গুড়টা অ্যাড করছি। এখানে আমি গুড় অ্যাড করেছি 1/4 কাপ। আর হ্যাঁ, এখানে গুড়টা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন, কারণ কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে গুড়টা অ্যাড করবেন। তো গুড়টা ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি আবারও চুলাটা অন করে দিলাম। আর একটু দুধ আমি এখান থেকে আলাদা করে তুলে রাখছি। তো চুলাটা অফ করার কারণ হচ্ছে গরম দুধের মধ্যে গুড় অ্যাড করলে অনেক সময় দুধটা ফেটে যায়, তাই গুড়টা অ্যাড করার সময় চুলাটা অফ করে দিতে হবে। তো যে দুধটা আমি আলাদা করে রেখেছিলাম সেটার মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়া ভালোভাবে মিশিয়ে নিয়ে সেটা দুধের মধ্যে এবার আবারও মিশিয়ে দিচ্ছি। তো চালের গুঁড়াটা কিন্তু মেশানোর পর এই দুধটাকে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। এটাকে অনবরত কিন্তু নাড়তে হবে। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে এখানে আমি যে গোটা গরম মশলাগুলো ব্যবহার করেছিলাম সেগুলো তুলে রেখে দিচ্ছি। তো চালের গুঁড়া দেওয়ার সাথে সাথে কিন্তু এই ক্ষীরটা তাড়াতাড়ি ঘন হতে শুরু করবে। আর এটাকে অনবরত নাড়তে হবে, আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে এই কাজটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার ক্ষীরটা কিন্তু রেডি হয়ে গেছে। ঠিক এইরকম যখন এর ঘনত্বটা হবে তখন এটা নামিয়ে একটা বাটির মধ্যে আমি রেখে দিচ্ছি। আর এই ক্ষীরটা তৈরি করতে আমার কিন্তু প্রায় 2 থেকে 3 মিনিটের মতোই সময় লেগেছে, খুব বেশি একটা সময় লাগেনি। তো ক্ষীরটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। এবার চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণ তেল। আর তেলটা আমি একটা ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে ব্রাশ করে দিলাম, দিয়ে একটা সুতির কাপড়ের সাহায্যে আমি তেলটাকে মুছে দিচ্ছি। এবার একটা চামচের সাহায্যে 1 চামচ মানে 1 চামচের মতো ব্যাটার এখানে দিয়ে দিলাম। তো রুটির মতো করে একটা শেপ দিয়ে দিলাম প্যানটা ঘুরিয়ে ঘুরিয়ে। তো রুটিটা যখন ভালোভাবে কুক হয়ে যাবে, উপরের দিকে দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, যখন রুটিটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে তখনই কিন্তু এর ক্ষীরটা দিতে হবে। তো ক্ষীরটা লম্বালম্বি করে দিয়ে এক পাশ থেকে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটার পিঠাটা তৈরি করে নিচ্ছি। এবার হাতার সাহায্যে চেপে চেপে 2 পাশ ভালোভাবে ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুবই মজাদার লোভনীয় স্বাদের ক্ষীরের পাটিসাপটা পিঠা। তো এই পিঠাটা ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে আরেকটা পিঠা ভেজেও দেখিয়ে দিব, কারণ 5 মিনিটের একটা ভিডিওতে তো আর এতগুলো পিঠা তৈরি করে দেখানো সম্ভব না। তো আমি যে ব্রাশটা আমি প্রথমে তেল ব্রাশ করে রেখেছিলাম সেটাই আবারও আর কোনো এক্সট্রা কোনো আমি তেল এখানে দেইনি। ওই একই ব্রাশের সাহায্যে আমি আরেকবার এই প্যানটা একটু ব্রাশ করে নিলাম, নিয়ে আরেকটা রুটি দিয়ে দিলাম। রুটির মতো একটা শেপ করে আবারও এর ক্ষীরের পুরটা দিয়ে দিচ্ছি।
আর হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে এই পিঠাগুলো ভাজার সময় চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেই ভাজতে হবে। এখানেও কিন্তু কোনোভাবেই হাই হিটে পিঠাগুলো ভাজা যাবে না। তো পিঠাটা পুরটা দেওয়ার পর দুপাশ ভালোভাবে একটু চেপে, চেপে একটু ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাটিসাপটা পিঠা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, পিঠাগুলো তৈরি করার পর আমার ফ্যামিলি মেম্বারদের খাওয়ার পর ওদের কাছে আমি রিভিউটা জানতে চেয়েছিলাম যে পিঠাগুলো খেতে কেমন হয়েছে। ওদের রিঅ্যাকশনটা এমন ছিল যে ওরা বলছিল, বাইরে থেকে যে পিঠাগুলো আমরা পাটিসাপটা পিঠা কিনে খাই তার থেকে অনেক গুণ ভালো হয়েছে এই পিঠাটা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ঘরোয়া রান্নার সাথে লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।